নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি সবার প্রথমে জানতে পারেন। এছাড়াও বেদ, পুরাণ এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো ভিডিও সবার প্রথমে আপনি বাড়িতে বসে আপডেট পেয়ে যান। আজকে বলতে চলেছি যোগিনী নিয়ে। 64 জন যোগিনী আছেন। যোগিনীদের সম্পূর্ণ বৃত্তান্ত আজকে আমার এই ভিডিওতে আমি জানাতে চলেছি। একত্রে আপনি এখানে সব যোগিনীদের সম্বন্ধে জানতে পারবেন। তাহলে প্রথমে শুরু করি যোগিনী নিয়ে আজকে আমার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। 64 যোগিনী একত্রে কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু উপপুরাণে 64 যোগিনীদের উল্লেখ রয়েছে। নিচে আমি বলতে পারেন এই ভিডিওতে আমি তাদের বিস্তারিত আলোচনা এবার করব। প্রথমে হচ্ছেন দেবী বিকটা ননা। স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লেখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিকটা ননা। দেবীর পক্ষীর ন্যায় একটি বৃহৎ চঞ্চু বিদ্যমান। দেবী ভয়াল দর্শনা। দেবীর মস্তকে সর্পের মুকুট শোভা পাচ্ছে ও নানা সর্পালঙ্কারে তিনি ভূষিতা। দেবীর ভৈরব হলেন প্রলয় ভৈরব। দেবী কখনো দ্বিভুজা, আবার কখনো কখনো চতুর্ভুজা। গরুড় পুরাণে এই দেবীকে গরুড়ের অন্তর্নিহিত গারুড়ী শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। চতুর্ভুজা স্বরূপে দেবী শঙ্খ, চক্র, ত্রিশূল ও অভয় মুদ্রা ধারণ করেন। দেবী কণ্ঠে লিঙ্গ ধারণ করেছেন, যা থেকে বোঝা যায় দেবী শিবের উপাসনা করেন। কথিত আছে এই দেবীর আশীর্বাদে আস্তিক রাজা জন্মেজয়কে সর্পনিধন যজ্ঞ করা থেকে বিরত করতে সক্ষম হন ও সমগ্র নাগকুলকে রক্ষা করেন। ইনি 3 লক্ষ বছর ভগবান শ্রীহরির তপস্যা করেছিলেন ও বীরদা নারায়ণী নামে খ্যাতা হন এবং দেবীকে মনসা দেবী রূপে আখ্যায়িত করা হলেও এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায়নি। সম্মোহনী তন্ত্রে এই দেবীকে দেবীর নাগাম্বিকার আভরণ দেবতাদের একজন দেবী ও বিন্ধ্যবাসিনীর এক অঙ্গবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। বিষ্ণুবাহন গরুড় দেবীর আশীর্বাদ ও শক্তিতেই সর্পকুলকে প্রশমিত করতে সক্ষম হন। আবার বেশ কিছু তন্ত্রে উল্লিখিত যে ইনি নাগগণেরও আরাধ্যা, আর দেবী পক্ষীকুল ও নাগকুলের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত ও লুপ্তপ্রায়। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয়ে থাকে। দেবীর উপাসনাতেও সর্পভয় ও অন্তরের বিষাক্ততা দূরীভূত হয়। দ্বিতীয় দেবী ভল্লুকা বা ভাল্লুকমুখী। স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ভাল্লুকা, যিনি ভাল্লুকমুখী যোগিনী নামেও পরিচিতা। দেবী দ্বিভুজা ও নানান অলঙ্কারে সুশোভিতা। দেবীর সমগ্র শরীর ভাল্লুকের ন্যায় লোমে আবৃত এবং দেবী দক্ষিণ হস্তের ডমরু আর বাম হস্তটি দেবী নিজের কোমরের কাছে রেখেছেন নৃত্যের ভঙ্গিমাতে। দেবী পদ্মলতার স্তম্ভ মূলে নৃত্যের ভঙ্গিমাতে দণ্ডায়মান আছেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। বারাহী তন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী বারাহীর এক অঙ্গবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। আবার অগ্নিপুরাণে এক ভাল্লুকমুখী দেবীর কথা উল্লিখিত আছেন, যিনি দেবী ব্রাহ্মণীর অঙ্গবিদ্যাদের একজন, আর এই স্বরূপে দেবী দ্বিভুজা ও ত্রিশূলধারিণী। দেবীকে ভাল্লুকদের মাতা বা জননী হিসাবে আখ্যায়িত করা হয়। দেবীর প্রধান নৈবেদ্য হিসাবে দেবীকে মধু প্রদান করা হয়ে থাকে। দেবীর উপাসনাতে সাধকের সমৃদ্ধির শান্তি লাভ হয়। দেবীর পূজা পদ্ধতি খুবই গুপ্ত ও গুরুমুখী। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয়। দেবী বানরমুখী। স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বানরমুখী। ইনি চতুর্ভুজা ও দেবীর বাহন হলো উট। দেবীর উটের পিঠে নৃত্যের ভঙ্গিমাতে দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। দেবীর ভৈরব হলেন নানা রূপ ভৈরব। বানরমুখী দেবীকে সম্মোহনী তন্ত্রে দেবী বন দুর্গার অঙ্গবিদ্যাদের মধ্যে একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীকে পবনপুত্র হনুমানের অন্তর্নিহিত নারী শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইনি সমগ্র বানরকুলের জননী বা মাতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি খুবই গুপ্ত ও তন্ত্রমুখী। সম্পূর্ণ তান্ত্রিক উপচারে দেবীর উপাসনা করা হয়ে থাকে। ভারতের পশ্চিমাংশে ও তিব্বতের বেশ কিছু স্থানে তন্ত্রমতে দেবীর উপাসনা করা হয়ে থাকে। দেবী সর্পস্যা। স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের একজন হলে দেবী সর্পস্যা বা সর্পসায়া। দেবী দ্বিভুজা ও গজারুড়া। দেবী বাম হস্তে পানপাত্র ও দক্ষিণ হস্তে দণ্ডধারণ করেন। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। সম্মোহনীতন্ত্রে অষ্টাদশ মহাবিদ্যাদের মধ্যে অন্যতমা। দেবী তরিতার অঙ্গবিদ্যার হিসাবে এই সর্পমুখী দেবীকে পূজা করা বা
বলতে পারেন তন্ত্রমতে পূজা করা হয়। আর দেবীকে উল্লেখ করা হয়েছে ভৈরব হলেন বিষ্ণু ভৈরব। তন্ত্ররাজ অনুসারে নাগরাজ বাসুকী ছিলেন এই সর্পমুখী দেবীর উপাসক। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দুরারোগ্য ব্যাধি ও সর্পভয় নাশের জন্য দেবীর উপাসনা করা হয়। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত, গুরুমুখী ও বর্তমানে বিলুপ্তপ্রায়। তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর পূজা অর্চনা করা হয়। আর দেবীর উপাসনাতে সাধকের চিত্তশুদ্ধি ঘটে, তাই দেবী চিত্তলা নামেও পরিচিতা। দেবী রতি স্কন্দ পুরাণ, কালিকা পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী রতি। ইনি ভীষণ দর্শনা এবং কোধান্বিতা। আর দেবীর আননটি এক ক্ষিপ্ত শৃগালের ন্যায়। ইনি শৃগালমুখী যোগিনী নামেও পরিচিতা। দেবী কেশরাশি কুঞ্চিত, নানা অলঙ্কারে সুশোভিতা ও দ্বিভুজা। দেবীর বাম হস্তে ধনুক এবং দক্ষিণ হস্তে তীর ধারণ করেন। দেবীর স্কন্ধে বাণ পূর্ণ তুনীর বহন করেন। দেবীর পদতলে ধনুধারী মদন দেব শায়িত এবং দেবী মদন দেবের ওপর দণ্ডায়মানা। আর অগ্নিপুরাণে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা নৃসিংহী মাতৃকার অঙ্গবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর ভৈরব হলেন মহাকাল ভৈরব। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত, গুরুগম্য ও বিলুপ্তপ্রায়। দেবীর উপাসনাতে সাধকের শত্রু বিনাশ ঘটে ও কামরিপুর নিয়ন্ত্রণ ঘটে। তবে দেবীর উপাসনাতে সামান্য ভুলভ্রান্তি ঘটলে সাধকের মৃত্যু অবশ্যম্ভাবী এবং তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। দেবী জল কামিনী 6 নম্বর দেবী। স্কন্দ পুরাণ, কালিকা পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের একজন হলেন দেবী জলকামিনী। দেবীর ভৈরব হলেন মনোবেগ ভৈরব এবং দেবী দ্বিভুজা ও নানা অলঙ্কারে সুশোভিতা। দেবী একটি বৃহদাকৃতি দাদুরীর ব্যাং এর ওপর ত্রিভঙ্গ মুদ্রায় দণ্ডায়মান। দেবীর মস্তকের দক্ষিণ দিকে অপূর্ব কেশবন্ধ সুশোভিত এবং সম্মোহনী তন্ত্রে দেবীকে দেবী লবণ দুর্গার আবরণ বিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দেবীর উপাসনাতে সাধকের জল ভয় নাশ হয়। দেবীর পূজা পদ্ধতি গুপ্ত ও বিলুপ্তপ্রায়। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। দেবী মার্জারি বা বেতালি কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী মার্জারি। দেবী চতুর্ভুজা ও সমভঙ্গ মুদ্রাতে একটি মৎস্যের ন্যায় উপর দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কারের সুশোভিতা। দেবীর ভৈরব হলেন রুদ্র ভৈরব। দেবী মস্তকের কোপার শোভা পায় এবং দেবীর কণ্ঠ মুন্ডমালাও পরিলক্ষিত হয়। দেবীর বাম দিকের ওপরের হস্তে তলোয়ার ও নিচের হস্তে বর মুদ্রা ধারণ করেন। অন্যদিকে দক্ষিণ দিকের ওপরের হস্তে ঢাল ও নিচের হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। যোগীতন্ত্র অনুসারে দেবী হলেন সম্মোহনী তন্ত্রের উল্লিখিত দেবী জলদুর্গার অঙ্গবিদ্যার মধ্যে একজন। এই দেবতন্ত্রে দেবীকে মৎস্যকুলের জননী ও রক্ষাকর্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর বেতালি বা বৈতালি নামেও পরিচিত। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দেবীর পূজা পদ্ধতি গুপ্ত ও বিরল। তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক প্রক্রিয়ায় দেবীকে পূজা করা হয় আর উপাচারে দেবী পূজিত হন। এরপরে 8 নম্বর দেবী ঘটা বড়া বা ঘটা ভরা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ঘাটাবড়া এবং দেবীর ভৈরব হলেন ক্ষেত্রেবল এবং ভৈরব। আর দেবী দ্বিভুজা ও সিংহের ওপর নৃত্যের ভঙ্গিমাতে দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কারের সুশোভিতা ও অত্যন্ত দিব্যকান্তিযুক্তা। দেবী দুহাত দ্বারা একটি হস্তি চর্ম ধারণ করে আছেন। যোগিনীতন্ত্রে দেবীকে দেবী শবরী দুর্গার অঙ্গবিদ্যার মধ্যে একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর উপাসনাতে দুরারোগ্য ব্যাধি ও মুক্তি লাভ করা যায়। আর দেবীর পূজা পদ্ধতি গুপ্ত ও বিরল। তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন। 9 নম্বর দেবী বারুণী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বারুণী। দেবীর ভৈরব হলেন অতি সন্তুষ্ট ভৈরব। আর দেবী দ্বিভুজা ও সমভঙ্গ মুদ্রাতে ঢেউয়ের ওপর দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে একটি কোপা বিদ্যমান। দেবী বারুণী বুদ্ধি কিয়া আদি নামেও পরিচিতা এবং বরুণ দেবের অন্তর্নিহিত মাতৃকা শক্তি হলেন দেবী বারুণী। দেবীর উপাসনাতে সমৃদ্ধি নৈতিক দৃঢ়তা বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। উত্তর পূর্ব ভারতের তথা তিব্বতের কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবীর উপাসনা করা হয়। 10 নম্বর দেবী কুবেরী।
কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে বর্ণিত 64 যোগিনীদের একজন হলেন দেবী কুবেরী বা কৌবেরী। আর দেবী দ্বিভুজা ও 7টি রত্নকলসের ওপর নৃত্যের ভঙ্গিতে দণ্ডায়মান। দেবীর দুই হস্তে একটি রত্নকলস ধারণ করে দেবীর নানা অলঙ্কারে সুশোভিতা ও মস্তকের ডান পাশে অনিন্দ সুন্দর কেশ বন্ধন শোভিত। দেবীর কোমরে অপূর্ব সুন্দর একটি রত্ন নির্মিত কোমর বন্ধন দিয়ে সুশোভিত রয়েছে। দেবী কুবেরী, কুবের দেবীর অন্তর্নিহিত মাতৃকা শক্তি। দেবীর ভৈরব হলেন মহাভৈরব। আর দেবীর উপাসনাতে সাধকের সম্পদ ও সমৃদ্ধি লাভ ঘটে। দেবীর পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত ও বিরল এবং পূর্ব ভারত তথা তিব্বত ও নেপালের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন। 11 নম্বর দেবী রণভীরা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী রণভীরা। দেবী রণরঙ্গিনী বেশধারিণী। দেবী দ্বিভুজা ও একজন ফণাধারী বিশাল ভুজঙ্গের ওপর দণ্ডায়মান। দেবীর নানা অলঙ্কার ও মুন্ডমালা পরিহিতা। দেবীর মস্তকে একটি খোবা শোভা পাচ্ছে। আর দেবী পদ্মা নামেও পরিচিতা। দেবীর বাম হস্তে ঢাল এবং দক্ষিণ হস্তে তলোয়ার ধারণ করেন। সম্মানিত অন্তে দেবীকে দেবী তরিতার এক অঙ্গবিদ্যার হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর ভৈরব হলেন বিরূপাক্ষ ভৈরব। দেবীর পূজা পদ্ধতি খুব গুপ্ত ও বিরল। পূর্ব ভারত ও তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। দেবী কাকরালী। দেবী কাকরালী ইনি বিকারালী নামেও পরিচিতা। আর দেবী দ্বিভুজা ও সারমের পৃষ্ঠে দণ্ডায়মান। আর দেবী নিজের দুহাত দিয়ে নিজের ডান পায়ে নুপুরে ঠিক করছেন, এই ভঙ্গিমাতে দাঁড়িয়ে আছেন এবং সারমেয়টি পৃষ্ঠে। দেবীর ভৈরব হলেন করাল ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে খোপা শোভা পাচ্ছে। তন্ত্ররাজে দেবী কাকারালীকে দাত্রিংশ এবং মহাবিদ্যাদের মধ্যে অন্যতমা দেবী বিশালাক্ষীর আবরণ বিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত এবং তিব্বতের বেশ কিছু স্থানে দেবী তান্ত্রিক উপাচারে পূজিতা হন। 13 নম্বর দেবী অজিতা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী অজিতা। আর দেবীর চতুর্ভুজা ও কুমিরের পৃষ্ঠে সমভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান। দেবীর বাম দিকের ওপরের হস্তে অভয় মুদ্রা এবং নিচে হাতে একটি সর্প ধারণ করেন। দক্ষিণ দিকের ওপরের হস্তে নৃত্যের মুদ্রা এবং নিচের হস্তে গদা ধারণ করেন। আর দেবীর ভৈরব হলেন খেচর ভৈরব। দেবী বাজুবন্ধ ও গোট নুপুর এবং নালা অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে একটি কোপা বিদ্যমান। সম্মোহিতন্ত্রে দেবীকে দেবী ক্ষেমঙ্করীর দেবীর দুর্গার অঙ্গবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে এবং দেবীর নামে এই যোগিনী ক্ষেমঙ্করী নামেও পরিচিতা হন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত। পূর্ব ভারতে তথা তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা। 14 নম্বর দেবী কর্করী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী কর্করী। দেবী দ্বিভুজা ও বৃহৎ আকৃতির কাকড়ার উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন কুলবালা ভৈরব। দেবী নানা অলঙ্কার দ্বারা সুসজ্জিতা। দেবীর বাম হস্তে ধনুক এবং দক্ষিণ হস্তে একটি দাঁত ধারণ করেন। দেবীর মস্তকের বাম পাশে কেশবন্ধন সুশোভিত এবং দেবীর কর্কট কুলের জননী বলেও বলা হয়। আর কর্কট রাশির সাধকের উপর দেবী অতি দ্রুত প্রসন্ন হন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন বিরল, তবে গুহ্যতন্ত্রে দেবীকে দেবী ভামরী বা ভ্রমরাম্বিকার অঙ্গবিদ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত। তিব্বতের বেশ কিছু স্থানে আজও তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন। 15 নম্বর দেবী বীর কুমারী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বীর কুমারী। দেবী চতুর্ভুজা ও নৃত্যের ভঙ্গিতে একটি বৃশ্চিকের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন রক্তাঙ্গ ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে অপূর্ব কপাল শোভিত। দেবীর ওপরে দুই হস্ত এবং উদ্ধত এবং এতে তিনি হস্তিদন্ত ধারণ করেন। নিম্নে দুই হস্তে দেবী বরাভয় মুদ্রা ধারণ করেন। দেবী কুমারী ও বীর যোদ্ধা হওয়ার কারণে দেবীর নাম বীর কুমারী। সম্মোহিতন্ত্রে দেবীকে দেবী অভয় দুর্গার আবরণ বিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীকে সমগ্র বৃশ্চিক কুলের জননী বলা হয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা দেবীর উপাসক হলে দেবীর কৃপা দ্রুত তাদের উপর বর্ষিত হয়। আর দেবীর উপাসনাতে সাধকের অপমৃত্যুজনিত বিশেষত বৃশ্চিকজনিত ভয় বিনষ্ট হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন।
16 নম্বর দেবী সমুদ্রা কালিকা পুরাণ ও স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী সমুদ্রা বা সমুদ্রী। দেবী দ্বিভুজা ও বিশালাকার শঙ্খের ওপর দ্বিবঙ্গ মুদ্রাতে দুই হাত কোমরে রেখে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন বজ্রহস্ত ভৈরব। দেবীর মস্তকে টায়রা, বাম পার্শ্বে খোবা শোভিত এবং নাভি নাড়া অলঙ্কারে সুশোভিতা। দেবী সমুদ্রা হলেন সমুদ্রদেবের অন্তর্নিহিত মাতৃকা শক্তি। দেবীর আশীর্বাদে সাধকের সমুদ্র যাত্রার ভয় বিনষ্ট হয় তথা সম্পদ প্রাপ্তির সৌভাগ্য লাভ হয়। সম্মনিতন্ত্রে দেবীকে দেবী লবণ দুর্গার এক আভরণ বিদ্যা ও দেবী জল দুর্গার এক অঙ্গবিদ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের কারণে নিদর্শন খুবই বিরল এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন।